সকালবেলা ঘুম থেকে উঠলাম, এক গ্লাস আদা আর লেবুর পানি গরম করলাম, সাথে নিয়ে দেখতেছি আমাদের মালিক বেউডের ফার্মে কি করে। হাসুন, এটা কোনো পাখির বাচ্চা, তাই এত কাছে তারপরে যাইতেছে না। ওই যে মালিক ভাই গরুর সাথে গরুর মতো চিলাইতেছে এটার ভিতরে। ঢুকার পরে বাচ্চা গরুর ছোট বাছুরগুলারে পাইলাম সামনে। ও আমাদের মালিক ভাই গরুর দুধ দোয়াইতেছে। আসসালামু আলাইকুম শেখ মালিক, কেবল হাল মধুর। আস্তে এটি বাইর হোক, ঘাস খাইতে যাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। দুধ দোয়ানি শেষ হইলে ছাইরা দিব, সন্ধ্যাবেলা আইব বাস। দুধ লইছে মালিক ভাই। হ্যাঁ না ডরাইতো না, সেই কান্না কর না। আমাদের মালিক ভাই সকালবেলায় এই সবগুলা গরুর দুধ দোয়া, প্রায় 50 থেকে 60 কিলো দুধ দোয়া ঘির জন্য, আর 10-15 কিলো 20 কিলো খাওয়ার জন্য, আর বাকি গন বাছুররে খাওয়াই দে। আপনার গান আয়নি আমার, আপনার কাম দেখেই তো আমার আত্মা কাঁপতেছে। ঘি না কেটা আমি আসি করি করতে সকালে কটা বাজে আসি কোথায় জানিতে কয়টা বাজে আইছেন? 9টা বাজে। ওইটা দিয়ে শেখ বাইরে বইয়ে কথা কইতেছে। 9টা। হ্যাঁ 9টা বাজে উঠছি। ঘন্টা বললে শেখ শেখের নাম্বার না, ওখানে কিন্তু গরম তো আছে হেঁড়া খালি ছবি হুঁদাইতে বলেছি শেখকে দেখলে হেঁড়া ভাঙবো। এটা মানুষ হইতে দেয় না, হইতে পারবে না কি বানাই দি কিনলে মানুষ দিতাম না। ওরে গি দেখলে উঠটো নাকি গরু খারাপ হয়ে যাবে। মাশাল্লাহ 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 কইলে এর উপর কিছু লাগে না, লাগাই দিব কথা বুঝছেন না। কোনো মানুষ যাবে না, কোনো মানুষ না গেলে, আমি না গেলে আইব, আমি না আইলে কে আইব? কে আইব? জানলাতে খাপ দিতে মোল্লা এটা লাইলে কয় বেশি আনিস কাতের কাছে কাছে দিলে হ্যালো। হ্যাঁ কি মাশাল্লাহ মাশাল্লাহ।